तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। আজ আমরা এই ধ্যানের অনুভবের মধ্য দিয়ে কেমন করে আমরা পরিত্রাণ পাব? হ্যাঁ, নিশ্চয়ই পাব। সেই পরিত্রাণের কথা কে আমাদের শুনিয়েছেন? যখন সেই স্বয়ং যে ভাগবত সভা, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আর অর্জুন দুই দলের মধ্যে একটা, ওদিকে এক সেনাদল, এদিকে এক সেনাদল, সেই যে ভাগবত সভায় সেইখানে দাঁড়িয়ে স্বয়ং কৃষ্ণ যেমন অর্জুনকে বললেন, তোমার এই ভাবনা তুমি কখনো ভয়ার্থ হবে না। আমি তোমাকে পরিত্রাণ দেব। তুমি আমাকে স্মরণ করো। তখন তো সেই সময় স্বয়ং কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে যে বিশ্ব মানবের কাছে প্রকাশ করলেন তাদের পরিত্রাণ কিভাবে, ধর্মকে রক্ষা করে একটা সত্যে প্রতিষ্ঠিত হওয়া। ঠিক তেমনি আজ আমাদের ধ্যান এই অনুভবে আমরা কেমন করে ধ্যানের মাধ্যমে ঠাকুরের কাছ থেকে তার যে ছন্দময় জীবন, সেই যে দেবী ভবতারিণীর কাছ থেকে যে শক্তি সঞ্চয় করা, নিত্য তিনি সঞ্চয় করতেন। আমরা কখনো বনে গিয়েও বেড়াতে বেড়াতে দেখেছি সেই চঞ্চল মৌমাছি ছুটে ছুটে এসে গ্রামান্তরে ঘুরে ঘুরে সকল প্রস্ফুটিত ফুল থেকে মধু সঞ্চয় করে এনে তার সেই মৌচাকে রাখছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই দেবী ভবতারিণীর চরণের কাছে বসে তিনি যে শক্তি অনুভব করতেন, তার যে শক্তি তিনি বারবার মাকে আহ্বান করে জোগাড় করতেন। কাদের জন্য? এই সমাজের সকল মানুষের জন্য। এই মানব শক্তিকে, এই মানবের যে কষ্টকে, দুঃখকে আজ পরিত্রাণ দিতে হবে। কে পরিত্রাণ করবে আজকে আমাদের? সেই শক্তি, সেই অনুভব শক্তি শ্রী রামকৃষ্ণের, যা তিনি প্রকাশ্যে বিভিন্ন ভাবে তার বাণী, ভাষা, জ্ঞানের মধ্যে আমাদের দিয়ে গেছেন। তাই না গীতায় বলছেন,
जगा जगा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। সেই পরিত্রাণ আমাদের রোগ শোক ব্যাধি অশুভ দুশ্চিন্তা এ থেকে উদ্ধার করবেন কে? সেই ত্রাণকর্তা, তিনি সেই বিশ্বের ত্রাণকর্তা। আজ দেখুন সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় যে সমস্ত শ্রীরামকৃষ্ণের আসন পাতা রয়েছে, সেই প্রত্যেকটা আসনের কাছে, প্রত্যেকটা আশ্রমে আমরা যদি কখনো কোনো সময় প্রবেশ করি, তখন মনে হয় যেন আমরা এইখানে সেই সারাদিনের ক্লান্তি, আমাদের যেন দূর হবে। কবি তো গেয়ে গেলেন, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। সেই ক্লান্ত আমি ক্লান্ত হয়ে এসেছি, তুমি আমাকে পরিত্রাণ দাও। সেই ধ্যানের মধ্যে আসতে হবে আমাদের। এমন অনুভব আজ মানুষের শক্তির মধ্যে প্রকাশ হোক। মানুষ যেন আজকে তার সমস্ত রকম অশুভ থেকে মুক্তি পায়। তিনি সেই মুক্তির বাতাস নিয়ে এসেছেন, শান্তির বাতাস নিয়ে এসেছেন। সেই শান্তির অনুভব তিনি দান করছেন কোথায়? আমাদের ধ্যান অবস্থায়, আমাদের সেই শরীরে, সেই সহস্রদলে, সেই অনাহতে, সেই হীরা বিমলার মধ্য দিয়ে তার সেই শক্তি প্রবেশ করছে। তার জপমালা আমরা যখন জপ করছি, যে মানুষটি আজও দীক্ষা নিতে পারেনি, সেও কিন্তু যদি শুধু প্রকাশ করছে অন্তরে ভাবের মতো, তার ভক্তি দিয়ে, শক্তি দিয়ে সম্পূর্ণ সমর্পণ করছেন ঠাকুরকে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। সেই তো গোবিন্দ, সেই তো স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ রূপে। তাই তো বলেছেন না, তুমি আমাকে পরিত্রাণ দাও। সেই মন্দিরের মধ্যে প্রকাশ। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাস, নমস্তে জলশায়িনী, নমস্তে কেশবনন্দ বসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ
জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। সেই দীনবন্ধু আমাদের কত কাছে শ্রীরামকৃষ্ণ। কত কাছে তিনি। তার সেই বাণীর ছোট্ট ছোট্ট সংকলন, তার অর্চনা, তার কথা, তার বাক্য, যা কিছু আমাদের যদি একবার বুক পকেটে থাকে কি শরীর স্পর্শ করে রাখা যায়, সেই ছবিটা, সেই ত্রয়ীর ছবি, সেই সবচেয়ে আনন্দের ছবি, সেই ছবি তো ছায়া। আপনি যে কোনো বিপদে পড়ুন না কেন, তখন আপনার কাছে সেই এসে পরিত্রাণ দেবে। প্রতিটা মানুষের মধ্যে সেই সত্য আছে, বিবেক আছে, জ্ঞান, শ্রদ্ধা, ভক্তি সব আছে। সেইগুলো দিয়ে আমাদের ঠাকুরকে, যেমন আমরা পুষ্পার্ঘ্য দিই, যেমন ঠাকুরকে অঞ্জলি দিই, তেমনি আমাদের পরিত্রাণ পেতে হলে ঠাকুরের ধ্যানে বসে মনে মনে যদি আমরা বলি, হে প্রভু, হে শ্রীরামকৃষ্ণ, তুমি সেই, তুমি রাম, তুমি কৃষ্ণ, সেও তো তোমার মুখের বাণী। আজ আমার এই চরম অসুবিধার মধ্যে, এই যে কঠোর পরিস্থিতির মধ্যে আজ আমি নানান ভাবে দুর্ভোগে পড়েছি, কখনো রোগগ্রস্ত আর কখনো চিকিৎসার মধ্যে। সন্তান সন্ততি নিয়ে আমাকে পরিত্রাণ দাও, কিন্তু সেই পরিত্রাণ তো চাইতে হবে। তাই যদি আমরা না চেয়ে বসি, আমরা যদি নিজে তার সম্মুখে নিজেকে খুলে না ধরি, শিশুর মতো যদি তার কাছে আবদার না করি, শ্রীরামকৃষ্ণ তো রাগের ছোটে কখনো কখনো সেই ভবতারিণীকে রাগ করে বলতেন, আমি এত করে ডাকছি, তুমি আসবে না? তুই আসবে না মা? আসবে নি? আমি তোকে পাশা নিয়ে মুক্তি বলবো বলে রাগের মাথায় তাকে হয়তো বকলো। ডাকতে 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 এইবার সেই পাষাণ মূর্তি আসলো, কথা বলল। কিন্তু আমরা দিনের পর দিন সেই কালী ঘরে তিনি ধ্যানে রত। কার জন্য? কাদের পরিত্রাণের জন্য? এই সাধারণ নরনারীদের জন্য, যারা কষ্টে শিকার, তাদের জন্য প্রার্থনা। সেই প্রার্থনায় আমাদের
ধৈর্য চাই, সেই বল, সেই শক্তি। কখন তিনি কিভাবে দান করবেন আমার বসার ধ্যানের অনুভব দেখে আমরা যদি শুধুমাত্র ধ্যান করতে বসি আর ভাবছি অন্য কথা, হবে না। সেই মন ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। তুমি প্রভু, আমি দাস। তুমি কৃপা করো, এই কৃপাময়। মহাবিশ্বে এত মানুষ আনন্দে আছে, আর আমি এই বিভৎস অবস্থার মধ্যে, কোভিড পরিস্থিতির মধ্যে না তোমার কাছে যেতে পারছি, না তোমার আশ্রমে গিয়ে বসতে পারছি, কিন্তু আমার ঘরে তোমার আসন। তৃণরা যেমন একটা ক্ষুদ্র আসন পাতে, কে এসে বসবে? একজন পথিক এসে বসবে, একটু আরাম করে সেই ছায়া তৃণর মধ্যে সে একটু শয়ন করবে, তৃণ তাকে ঘুম পাড়াবে। ঠিক সেই রকম আসন আজকে আমাদের ঘরে, যেখানে হোক, ঘরের একটা কর্নারে ঠাকুরের আসন চাই। রাসমণি কবে আসন পেতেছে? আমরা পাতেনি আসন। কবে তিনি এসে ঠাকুরের জন্য আসন পেতেছেন? আমরা পেতেছি না। আমরা যদি আমাদের আসন না পাতি, তাহলে আমার সেই হৃদয় আসনে, হৃদাসনে স্বয়ং সেই ধ্যানের মধ্য দিয়ে যে একটা যোগসূত্র তৈরি হয়, ঠাকুরের ছবি তো আমার দেহ, ঠাকুরের ছায়া, ঠাকুরের পাথর মূর্তি তো আমার দেহ, এই যে যুক্ত, একটা যুক্ত হয়, আর তখন সেই পরিত্রাণ আসে। কবে আমার একটা গানের লেখাতেও বেরিয়েছে, আমি তো গায়ক নয়, তবে এইরকম, রাসমণি কবে আসন পেতেছে, আমরা পাতেনি আসন, দক্ষিণেশ্বর তাই তো সেজেছে, সেজেছে পূজার ভূষণ। রাসমণি কবে আসন পেতেছে, আমরা পাতেনি আসন। সেই আমার লেখা ক্ষুদ্র একটা গানের কলি, আমি গায়ক না, তবে হঠাৎ স্মৃতিতে আসলো আমাদের সেই আসন পাতা গৃহে। তবে তো সেই গৃহে আসবেন উনি পরিত্রাণ দিতে, আপনার মধ্যে সেই সত্য প্রকাশ করতে আসবেন। আর আমি যদি তাকে আহ্বান না করি, এই মহাবিশ্বে তিনি সর্বত্র
প্রকাশিত আর মানুষের মধ্যেও। তাই তো তিনি বারবার বলছেন যে ঈশ্বর সর্বভূতে আছে। তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরও সেই নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। এই অনুভব এই সমাজে অনেক মানুষ আছে, তুমি ধ্যানে বসতে যাবে, তোমাকে আজকে বারণ করছে, এই আজকে তাস খেলবো, চল ওই ওখানে যাস না, এই বাধা দেবে। কেউ হয়তো একটা কাজ জোগাড় করে দিল, সেই কাজটা করে হয়তো আর একজনের আশাই হলো না। এই মানব সঙ্গে এইরকম মানুষ আছে, কিন্তু সবগুলোকে ছাড়িয়ে ওভারকাম করে আমাকে বুঝতে হবে এই পরিত্রাণের জন্য। তিনি এসেছেন আজকে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি তো আর আমাদের আমরা যে সাধনা করছি, পরিষ্কার যে সাধনার যে সেই যে ব্যঞ্জন বর্ণ স্বর্ণবর্ণ শিখলেই তো হলো না, আমাদের তো সেই উন্নীত ক্লাসে এগোতে হবে ধ্যানের মাধ্যমে। তবেই তো আমরা সেই ওম উচ্চারণের অনুভব, সেই হৃদয়ে যে প্রকাশিত হবে। যখন আপনি ওম হরি ওম হরি ওম তৎসৎ, এই উচ্চারণ, এই অনুভব আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনি বসতে সময় পাচ্ছেন না, অথচ পরিত্রাণ চাচ্ছেন। আমাকে মুক্ত করে দাও, আমার রোগ সারিয়ে দাও। এই দুর্বিষহ কবিরে যেন আমার দেহ না হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময়তেও সে স্মরণ করতে ভুলে যাচ্ছে। কখন যে সমন আসবে কে জানে, কিন্তু তখনও আমরা অনুভব করি না। তখন ভাবি আমরা করছি না, আমরা কিছু করতে পারি না। তার ইচ্ছায় আমার এই ধ্যানে বসা, তার ইচ্ছায় আমাদের আহ্বান, তার ইচ্ছায় এই পরিত্রাণ লাভ। এবং তখন অন্তর প্রস্ফুটিত হয়। যাক, আজকে অনেকক্ষণ সুন্দর করে বসে অন্তত ধ্যান করতে বসে সুযোগ দিয়েছেন ঠাকুর, কৃপাময়। এই যে অনুভব, এই অনুভব আনতে হলে আমাকে, যখন আপনারা ধ্যানে বসবেন তখন দেখবেন মস্তকের উপরে যেন একটা আলোর সুন্দর অনুভব আসছে। আপনার চারদিকে একটা আলোর বলয় আপনাকে আস্তে আস্তে আপনি চোখ বন্ধ করে অনুভব করতে পারছেন। আপনার হাতটা কোথায় আছে আপনি বুঝতে পারছেন। শরীরের যে আপনার বাহু হয়ে বসা, পদ্মাসনে বসে আপনি চোখ বন্ধ করে অনুভব করতে পারছেন। আজ ঠিক সুন্দর মেরুদণ্ডটা সোজা করে বসতে পেরেছি। কে বসিয়েছে?
ইচ্ছার মধ্যে তিনি এসেছেন, আপনার আকাঙ্ক্ষার মধ্যে তিনি প্রবেশ করেছেন। সেই যখন আপনি বলেছেন, যখন আপনি ধ্যানে বসার আগে সাষ্টাঙ্গে প্রণাম করছেন জয় রাম কৃষ্ণ বলে, কখনো মনে মনে ঠাকুরের প্রণাম মন্ত্র উচ্চারণ করছেন, কখনো আপনি থেমে গেছেন বাবু হয়ে বসে, কিন্তু আপনার মনের মধ্যে সেই শ্রীরামকৃষ্ণের দেওয়া, শ্রীরামকৃষ্ণের যে সন্তান যারা দীক্ষা দান করেন তাদের দেওয়া যে ইষ্টমন্ত্র আপনি জপ হচ্ছে। আপনাকে অনেক বেশি কর গুনতে হচ্ছে না, মালা নিয়ে ঘোরাতে হচ্ছে না, কিন্তু জপ হয়ে যাচ্ছে। এই শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, সে তখন বলছে আমি সেই আমি। এই জপ তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে আপনার সেই ইরা পিঙ্গলা, সেই নাদ ব্রহ্ম সঙ্গীত যেন আপনি শুনতে পাচ্ছেন, আপনি বলছেন, ঠাকুরের নাম উচ্চারণ করছেন। আপনার পরিত্রাণ যে অবস্থায় বিরোধী শক্তি আসুক না কেন, যত রকম হস্টাইল পাওয়ার আসুক না কেন, সে কত বড় শক্তি। একটা হস্টাইল পাওয়ার আসতেই পারে, কিন্তু একটা সুপ্রিম পাওয়ারকে আপনি ধ্যানে আনতে পেরেছেন। তবে এগুলো ধীরে ধীরে মন স্থির হবে। যেমন বড় বাবুদের অনেক বড় বাড়ির বেশ কয়েকটি দরজা জানলা নেই, অনেকগুলো দরজা জানলা, সেই রাস্তার দরজা, তারপরে ওই গেটের দরজা, তারপরে ঘরের দরজা জানলা সব বন্ধ করে তারপর নিশ্চিন্ত হয় ঘরে বসে এবার শান্তিতে ঘুমাবো। এইরকম আমাদের এই যে ইন্দ্রিয়গুলোকে বন্ধ করতে হবে, চিন্তা মন সেই ফিরিয়ে আনতে হবে। সেই মনটাকে ফিরিয়ে আনার যে হয়তো আপনার গানের একটা কলি মনে পড়ল, মন চল নিজ নিকেতনে, যাস নেড়ে মন অন্যখানে। কোথায় যাও মন তুমি ঘুরে ঘুরে, তুমি আমার মধ্যে থাকো। তুমি আমাকে আমার মধ্যে থেকে আমাকে অনুসন্ধান করতে দাও। কোথায় সেই মুক্তি, কোথায় সেই পরিত্রাণ? স্বয়ং সেই ভক্ত যদি আমরা হয়ে উঠতে পারতাম, তাহলে সেই স্বয়ং অর্জুনের সম্মুখে যেরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ দর্শন করিয়েছিলেন বিশ্বরূপকে, ওই রকম আমরা যদি সেই রূপ ভক্ত হই, তাহলে তিনি এসে আমাদের পরিত্রাণ দেবেন। আর সেই কৃষ্ণ অনুভবের শক্তি, সেই রাম শক্তির অনুভব, সেই দুটো শক্তি এসে আজ আমাদের পরিত্রাণ করবার সুযোগ দিচ্ছে। কিন্তু আমরা ভুল করছি, আমরা চঞ্চল হচ্ছি। ঠাকুরজি কোন অপরূপ রূপে বাহির হয়েছে আমরা
কি জানি তুমি কোন অপরূপ রূপে বাহির হয়েছ। সেই দৃষ্টি আমাদের ধীরে 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 তৈরি করতে হবে, তাহলে সেই পরিত্রাণ, সেই মুক্তি, সেই আনন্দ, সেই অসীম আনন্দ, অনন্ত শান্তি, শান্তি প্রশান্তি প্রশান্তি ধীর স্থির হবে এই শরীরের সমগ্র চঞ্চল অবস্থা। তাই তো আমরা আজকে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে আসন, এখান থেকে সকলকে আমরা আহ্বান করছি, আপনারা এই দুর্বিষহ অবস্থার মধ্যেও নিজেকে অন্য কাজে, যে কাজেই লিপ্ত করুন না কেন, তবু যেন আমাদের বুড়ি ছোঁয়া থাকে। অর্থাৎ সেই যে ছোটবেলায় খেলা করতাম না, চোখ বন্ধ করে বেঁধে কেউ আমাদের মোড় করতে পারত না, সেই যে বুড়ি ছোঁয়া খেলা, আমাদের একটা সময় করে নিতে হবে। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট যথেষ্ট। তার মধ্যে সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা কোনো একটা সময় আমাদের বেছে নেওয়া। আর যার সময় আছে, এই তো অজস্র সময় এখন এই লকডাউনের অবস্থার মধ্যে, সেইখানেও আমাদের সময়কে একটু গাফিলতি করে, নিজেকে নিজের প্রতি গাফিলতি আর না করে আমাদের এই ধ্যান অনুভবে বসা। তাই সকলকে আমি শ্রীরামকৃষ্ণের শক্তিতে, ধ্যানেতে যাতে আপনারা সর্বদিক দিয়ে পরিত্রাণ আপনাদের লাভ হয়, সেই জন্য ঠাকুরের কাছে ভিক্ষা চাচ্ছি। আর আপনাদের প্রত্যেককে বলবো, আপনাদের কোনো খরচ নেই, আপনারা একটু আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে একটু কমেন্ট লিখলেন, একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, যাতে আরেকটি মানুষ পরিত্রাণ পায় এই ধ্যানের মাধ্যমে। এইটুকু বলে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করছি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়।